আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে হিজরত করে মদিনাতুল মুনাওয়ারায় যখন চলে গেলেন, মদিনাতুল মুনাওয়ারায় চলে যাওয়ার পর মুসলমান ভাইরা আমার সর্বপ্রথম যে জায়গাটার মধ্যে গিয়ে তিনি অবস্থান করেছিলেন, এই জায়গার নাম হলো কোবা। নাম কি? আরো জোরে বলেন। এই কোবার মধ্যে তিনি অবস্থান করলেন। কোবার ভিতরে রাত্রি যাপন করার পর সকালবেলা বিশ্ব মানবতার মুক্তির দিশারি সাইয়্যিদুল আম্বিয়া আশরাফুল আম্বিয়া খাতামান নবীন একটু হাঁটি হাঁটি করে পা পা করে দেখতেছেন। দেখতে দেখতে আল্লাহর হাবিবের একটা জায়গা খুব পছন্দ হয়ে গেল। নবীজি বললেন, এই জায়গাটা কার? জানতে পারলেন জায়গাটা হলো একজন ইহুদি লোকের জায়গা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহুদির কাছে চলে গেলেন, গিয়ে বললেন, ভাই আমি তোমার কাছে এসেছি, বলো না কোনো কিছুর বিনিময়ে কি তুমি এই জায়গাটা বিক্রি করবা? যদি বিক্রি করে দাও, আমি এই জায়গায় ইসলামের প্রথম একটা মসজিদ নির্মাণ করতে চাই। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? আল্লাহর ঘর প্রথম মসজিদ, এটাই ইসলামের প্রথম মসজিদ। বলুন আল্লাহু আকবার। মসজিদ যেগুলি আমরা পাচ্ছি এটাই হচ্ছে প্রথম মসজিদ। মুসলমান ভাইরা আমার, ইহুদি বলে ফেললেন, না কোনো কর্মে এই জায়গা আমি বিক্রি করব না। নবীজির মন খারাপ হয়ে গেল, নানা দিক থেকে বুঝায় কাজ করতে পারলেন না। আমি যে কথাটা বলতে চাই, নবীজি চলে গেলেন হুজরাখানায়, মনটা বড় খারাপ। হযরত ওমর আল্লাহর নবীজিকে দেখার পর বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, নবীজি মনটা কেন আপনার খারাপ? কি হয়েছে আপনি একটু বলবেন কি? নবী বললেন, ওমর একটা জায়গা পছন্দ হয়েছে, আমি আল্লাহর ঘর নির্মাণ করতে চাই। আর যে আল্লাহর ঘরগুলির ভিতরে ইবাদত হয় একমাত্র আমার আল্লাহর। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? আমার আল্লাহ কোরআনে কারীমের ভিতরে জানায় দেন, আল্লাহ বলেন, ওয়া আন্নাল মাসাজিদা লিল্লাহি ফালা তাদউ মা'আল্লাহি আহাদা। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পৃথিবীতে যত মসজিদগুলি আছে একমাত্র মসজিদগুলি ফালা তাদউ মা'আল্লাহি আহাদা, একমাত্র আল্লাহকেই ডাকা হয়, আল্লাহর ইবাদত বندگی করা হয়। এই মসজিদে আল্লাহর ইবাদত বندگی ছাড়া আর কিছুই চলে না। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? এই মসজিদ বানাতে চাই ওমর, জায়গা তো দিল না ইহুদি। ওমর নিজেই চলে গেলেন ইহুদির বাড়ি থেকে, প্রস্তাব দিলেন, ভাই কোনো কিছুর বিনিময় কি জায়গাটা দেয়া যায় কিনা? আল্লাহর নবী এই জায়গায় একটা মসজিদ নির্মাণ করতে চান, কিন্তু কোনো কর্মে জায়গা দিতে রাজি হলো না। আমার ভাইরা, আবু বকর, নবীজির মন খারাপ দেখে আবু বকর চলে গেলেন। আবু বকর বললেন, তারপরও জায়গা দিল না। সংক্ষেপ যে কথাটা বলতে চাই, মুসলমান ভাইদের আমার, হযরতে ওসমান গনি যখন এসে দেখলেন নবীজির মনটা খারাপ, ওসমান গনি জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হাজারো যখন দুঃখ কষ্ট নিয়ে আপনার সামনে চলে আসি, যত কল্পনা জল্পনা থাকে, আপনার হাসিমুখী মনটা দেখলে, চেহারাটা দেখলে সকল জল্পনা কল্পনার অবসান হয়ে মনের ভিতরে আনন্দ ফিরে আসে। জোরে বলুন সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, আজকে কেন যেন আপনার মনটা খারাপ, একটু বলা যাবে কি? হযরতে ওসমানকে আল্লাহর নবী বললেন, ওসমান, অমুক ইহুদির একটা জমি দেখেছে, আমি আল্লাহর ঘর মসজিদ নির্মাণ করতে চাই, আল্লাহর ঘর বানাবো, কিন্তু ইহুদি কোনো কর্মে জায়গাটা বিক্রি করবে না, এমনকি সে দানও করবে না। আমার ভাইরা, যেহেতু ইহুদি, সে ইসলামের জন্য দান বা করবে কি, বিনিময় নিয়ে দেও কিন্তু দিবে না। হযরতে ওসমান গনি নবীজিকে কিছুই না বলে চলে গেলেন ইহুদির বাড়িতে, গিয়ে বললেন, ভাই তোমার এই জমিনটা বলো তো, আমি ওসমান এসেছি, তুমি আমার একটা পরিচয় অন্তত জানো। মক্কার জমিনে আমি একজন ব্যবসায়িক, শুধু ব্যবসায়িক না, মক্কার জমিনে যত ধনী ব্যক্তি রয়েছে সবার উপরে মোস্ট ধনী হলো হযরতে ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু। জোরে বলুন সুবহানাল্লাহ। এত বড় ব্যবসায়িক, এত বড় ধনী ব্যক্তি যখন গিয়েছে
ইহুদি মনে মনে ভাবলো, সুযোগ পেয়েছি, এই মুহূর্তে ওসমানের সব কিছু নেওয়ার একটা সুযোগ। ইহুদির মনের মধ্যে মুস্কি হেসে আসি গেল। ইহুদি বললেন, ওসমান তুমি কি জায়গাটা খরিদ করতে চাও? হ্যাঁ করতে চাই, শর্ত হলো একটা, তোমার স্থাবর অনস্থাবর যত সম্পত্তি রয়েছে, যত খেজুর বাগান রয়েছে, তোমার ব্যবসায়িক যত মাল রয়েছে, যত তোমার টাকা পয়সা রয়েছে, স্বর্ণ রয়েছে, সব কিছু যদি তুমি আমারে দিয়ে দাও, এর বিনিময়ে ওই জায়গাটা আমি তোমার কাছে বিক্রি করে দিতে পারি। হযরত ওসমান গনি মুস্কি হেসে বললেন, ভাই তুমি তো সামান্য শর্ত আমারে দিয়ে দিয়েছো। জোরে বলুন সুবহানাল্লাহ, বলুন আল্লাহু আকবার। তুমি তো সামান্য একটা শর্ত দিয়েছো, আমার তো জীবন চাও নাই, জান চাও নাই, আমার শুধু মাল স্থাবর অনস্থাবর সমস্ত সম্পত্তিগুলি তুমি চেয়েছো। আমি ওসমান এক বাক্যে রাজি হয়ে গেলাম, আমার স্থাবর অনস্থাবর ব্যবসায়িক মাল, স্বর্ণ, টাকা পয়সা যা আছে সব তোমারে দিয়ে দিলাম। জায়গাটা তুমি দিবা কিনা? তুমি দিয়ে দিবা? আমি দিয়েই দিলাম। মালের আদান প্রদান হয়ে গেল। লোক হযরত ওসমান গনি নবীজির কাছে দৌড় দিয়ে যাচ্ছেন যে নবীজিকে গিয়ে খুশির সংবাদটা জানিয়ে দিই। সুবহানাল্লাহ। ইহুদি কয়, কি ব্যাপার, এত সম্পদ দিয়ে দিল মুহূর্তের ভিতরে, আবার তার কোনো দুঃখ নাই, আনন্দ চিত্তে দৌড় দিচ্ছে মুহাম্মদের কাছে, দেখি না সেখানে কি হয়। ইহুদিও পিছে পিছে যাচ্ছে। আমার ভাইরা, হযরতে ওসমান গনি যেহেতু দৌড় দিয়ে আগেই পৌঁছে গিয়েছেন, গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, হে হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো, আল্লাহর নবী গো, আপনি যে জায়গাটা খরিদ করতে চেয়েছেন ওই জায়গাটা আল্লাহ রব্বুল আলামিন ব্যবস্থা করে দিয়েছেন। আমি জায়গাটা খরিদ করে নিয়ে এসেছি, আপনি আল্লাহর ঘর মসজিদ তৈরি করতে পারেন। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। নবীজি বললেন, ওসমান কিসের বিনিময়ে জায়গাটা নিয়ে আসলা? ওই জায়গার জন্য ওমর গিয়েছিল একাই, জায়গা কোনো কর্মী বিক্রি করবে না। ওই জায়গার জন্য আবু বকর গিয়েছে, জায়গা বিক্রি করবে না। ওই জায়গার জন্য ওমর আবু বকর দুইজনে যৌথভাবে গিয়েছে, তারপর জায়গা বিক্রি করবে না। আমি মুহাম্মদ রাসূলুল্লাহ গিয়েছি, তখনও বিক্রি করবে না। কিসের বিনিময়ে তুমি জায়গা নিয়ে আসলে? আল্লাহর নবীকে হযরতে ওসমান ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওই ইহুদির শর্ত ছিল আমার স্থাবর অনস্থাবর যত সম্পত্তি রয়েছে সব সম্পত্তিগুলি তারে দিয়ে দিলে আমার আর কোনো কিছুই থাকবে না, সব যদি দিয়ে দিই ওই জায়গাটা দিয়ে দেবে। নবী গো, এত সামান্য কিছু চেয়েছে, এই জন্য আমার স্থাবর অনস্থাবর ব্যবসার সম্পত্তি যত স্বর্ণ টাকা পয়সা রয়েছে সব দেয়ার প্রতিশ্রুতি দিয়ে আসছি। ঘর তোলার আগে তাকে সব বুঝিয়ে দেব, আর আমরা আল্লাহর ঘর মসজিদ সেখানে তুলতে পারব। নবী এ কথা শোনার পর, সামনে ছিল খেজুর গাছ, আল্লাহর নবী খেজুর গাছের দিকে লক্ষ্য করে হাত উঁচু করে বললেন, ইয়া আইয়ুহাস শাজার শাহিদনা ইলা ইয়াউমিল কিয়ামা। জোরে বলুন আল্লাহু আকবার। নবীজি বললেন, এ খেজুর গাছ তুমি সাক্ষী থাকো আমার ওসমানের জন্য। আমার ওসমান তার সব কিছুর বিনিময় আল্লাহর ঘর মসজিদ নির্মাণের জন্য জায়গা খরিদ করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। হাত উঠে নবীজি ওসমানকে নিয়ে দোয়া করতেছেন, সুবহানাল্লাহ বলে। ইহুদি এর ভিতরে পৌঁছে গিয়েছে। ইহুদি পৌঁছে যাওয়ার পর ইহুদি লক্ষ্য করে দেখতেছেন কত সুন্দর নবীজি ওসমানের প্রশংসা করে দোয়া করতেছেন, সুবহানাল্লাহ বলে। গাছকে সাক্ষী রেখে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ দোয়া করতেছেন। সাথে সাথে ইহুদি পিছন দিক থেকে ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি আর দোয়া না করে আপনি দোয়াটা বন্ধ করে ফেলুন। আগে সর্বপ্রথম আমারে আপনি কালিমা পড়ে মুসলমান বানায় দিন। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি কালিমা পড়ে ইহুদিকে মুসলমান বানায় দিলেন। আমার ভাইরা, এরপর নবীজির কাছে দোয়া চাইলেন। লোকটি বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, শুধু কালিমা পড়ে মুসলমান বানালেন এতটুকুই নয়, যে ওসমান তার সমস্ত সম্পত্তির বিনিময়ে ওই জায়গাটা খরিদ করে নিয়ে এসেছেন। আমি যেহেতু ওসমানের সমস্ত সম্পত্তির মালিক, স্থাবর অস্থাবর সব কিছু আমি ওসমানকে ফিরিয়ে দিলাম। জায়গাটা আমি আল্লাহর রাস্তায় দান করে দিলাম। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। আল্লাহ আল্লাহ ডাক রে বান্দা, আল্লাহ আল্লাহ ডাক, ডাক
ডাকতে ডাকতে তোর জীবনের গুনাহ হবে মাপ। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। আমার ভাইরা, এই জায়গায় আল্লাহর নবী সর্বপ্রথম একটা মসজিদ নির্মাণ করলেন। এই মসজিদের নাম হলো মসজিদে কোবা। জোরে বলুন আল্লাহু আকবার। এই যে আমাদের সভাপতি সাহেব সম্ভবত হজ করেন নাই, হজ করেছেন, হজ করার সুযোগ আল্লাহ পাক দিয়েছেন। যে সব হাজী সাহেবরা উমরা এবং হজ করার জন্য যায়, ওই সব হাজী সাহেবদেরকে জিয়ারতের জন্য মদিনাতুল মুনাওয়ারায় নিয়ে গেলে ওখান থেকে 4.5 থেকে 5 কিলোমিটার রাস্তা, অথবা 5 থেকে 6 কিলোমিটার রাস্তা দূরেই হলো মদিনাতুল মুনাওয়ারা থেকে দূরেই হলো এই মসজিদে কোবা। এই মসজিদে কোবায় জিয়ারতে নেওয়া হয়। বিশাল বড় একটা মসজিদ, বিশাল সুন্দরের জায়গা। আল্লাহর নবী যতদিন মদিনায় ছিলেন, মাঝে মাঝে ওই জায়গায় গিয়ে মসজিদে গিয়ে 2 রাকাত করে নামাজ আদায় করতেন। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। বলুন আল্লাহু আকবার। এই তো হিজরতের প্রথম জায়গা। আমি যে কথাটা বোঝাতে চাচ্ছিলাম, ওখান থেকে সামনে যাব সে কথা এখনো যাই নাই। আমার ভাইরা, এই তো সর্বপ্রথম মসজিদ হলো মসজিদে কোবা। নবীজি কেন মসজিদ নির্মাণ করলেন? একমাত্র কারণ হলো সালাত, নামাজের জন্য বান্দার সাথে যেন আল্লাহর সম্পর্ক হয়। এই নামাজ আজ পড়ি না, মসজিদের সাথে আমাদের অনেকের সম্পর্ক নাই। জোরে বলেন কথা ঠিক কিনা? আল্লাহর নবী বর্ণনা করেছেন, মান হাফাজা আলাস সালাতি আকরামাহুল্লাহু তাআলা বিখামসি খিসালিন ইয়ারফাউ আনহু বিকাল আইশ ওয়া আযাবাল কবরি ওয়া ইউতিহিল্লাহু কিতাবাহু বিয়ামিনি ওয়া ইয়ামুরু আলাস সিরাতি কাল বারকি ওয়া ইয়াদখুলুল জান্নাতা বিগাইরি হিসাব। জোরে বলুন আল্লাহু আকবার। নবীজি বর্ণনা করে দিয়েছেন, আল্লাহর হাবিব বর্ণনা করেন, এই পৃথিবীতে 5 ওয়াক্ত নামাজ যদি কেউ গুরুত্ব সহকারে সময় মতো আদায় করে, আল্লাহ রব্বুল আলামিন 5টা পুরস্কার বান্দা বান্দির জন্য বরাদ্দ করে দেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, বিগত 53 বছর বহু শাসক চলে গেল, সংসদ থেকে 5 ওয়াক্ত নামাজের আইন কায়েম করা হলো না। জোরে বলেন কথা ঠিক কিনা? আল্লাহর কসম করে বলি, যদি ইসলামী সরকার গঠন হয়ে যায়, প্রথম অধিবেশনে বসার সঙ্গে সঙ্গে ওরা 4টা কাজ ইসলামের মূলনীতি আগে চালু করে দিবেন। তার ভিতরে প্রথম নাম্বার মূলনীতি হলো 5 ওয়াক্ত নামাজ বাধ্যতামূলক আদায় করতে হবে। আজান হয়ে গেলে কিছুক্ষণের জন্য মিল ফ্যাক্টরি, কলকারখানা, গাড়ি ব্রেক হয়ে গিয়ে আল্লাহর বান্দারা নামাজে দাঁড়িয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। বলুন আল্লাহু আকবার। এই কথাই আমার আল্লাহ কোরআন কারীমের ভিতরে বলেন। আল্লাহ বলেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাতা ওয়া আতাবুস যাকাতা ওয়া আমারু বিল মা'রুফ ওয়া নাহাউ আনিল মুনকার ওয়া লিল্লাহি আকিবাতুল উমুর। জোরে বলেন আল্লাহু আকবার। ব্যাখ্যা দিতে গেলে অনেক সময় সূরা হাজ সম্ভবত আয়াত নাম্বার 41 আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তারা এমন লোক, যদি আমি দুনিয়ায় তাদের ক্ষমতা দেই, যদি তাদের রাষ্ট্র দায়িত্ব দেই, 1 নাম্বার কাজ হলো সংসদে বসেই 5 ওয়াক্ত নামাজ বাধ্যতামূলক আদায় করা, ফরজ আদায় করা বাধ্যতামূলক আইন পাশ করবেন, নামাজ কায়েম করে ফেলবেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। আজকে আমাদের দেশের ভিতরে নামাজ কায়েম নাই। বলতে পারেন, হুজুরে নামাজ তো পড়া হয়, 5 ওয়াক্ত নামাজ আজান হয়ে গেলে সব মসজিদে নামাজ আদায় হয়, কায়েম নাই কেন? কায়েম শব্দের অর্থ হলো প্রতিষ্ঠিত হওয়া। এই নামাজ প্রতিষ্ঠিত নাই। বাজারে যাবেন আমার ভাইরা, বাজারে 1টা 2টা মসজিদ থাকে। বড় বাজার হলে হয়তো 2টা মসজিদ দুদিকে থাকে, ছোট বাজার হলে 1টা মসজিদ থাকে। আমার ভাইরা, হয়তো আরো বেশি থাকতে পারে। আমি যে জিনিসটা বোঝাতে চাই, আজান হয়ে গেলে
গেলে এই ছোট্ট একটা করে বাজারের মসজিদ নামাজি তারপরও তেমন ভরে না, এক জামাতের উপর আর লোক পাওয়া যায় না, অথচ লক্ষ লক্ষ কিংবা হাজার হাজার লোক বাজারে ঘুরে জোরে বলেন কথা ঠিক কিনা? নামাজ কায়েম হবে তখন জুমার দিন যেমন লোক হবে, ফজরের নামাজ ইশার নামাজেও তেমন লোক হবে। সুবহানাল্লাহ। তখন নামাজ কায়েম হয়ে যাবে। নামাজ কায়েম হবে তখন যখন ওসি সাহেব তার সকল কর্মচারীদেরকে নিয়ে, সকল প্রশাসনের লোকদেরকে নিয়ে, দায়িত্বে যারা ডিউটিরত আছে ওদের বাদ দিয়ে ওরা পড়ে নিবে, ওদের বাদ দিয়ে জামাতের সাথে নামাজ আদায় করে নিবে, ডিসি সাহেব স্টাফদেরকে নিয়ে নামাজ আদায় করে নিবে, সেক্রেটারিয়ানরা আমার ভাইরা সচিবালয়দের ভিতরে থেকে দায়িত্বশীল একজন সকলকে নিয়ে নামাজ আদায় করবে, সংসদে মন্ত্রী এমপিরা সবাইকে নিয়ে নামাজ আদায় করবে। ঠিক সব জায়গায় নামাজের প্রচলন থাকবে, তবেই হলো নামাজ কায়েম হওয়া। এই নামাজটা এরা রাষ্ট্রীয়ভাবে গিয়ে বাধ্যতামূলক কায়েম করে ফেলবে। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? আল্লাহু আকবার বলেন। 2 নাম্বার, রাষ্ট্রীয়ভাবে তারা যাকাত কায়েম করবে। সুবহানাল্লাহ বলেন। রাষ্ট্রীয়ভাবে যাকাত কায়েম করবে। আস্ত যাকাত দেওয়া হয় না, যাকাতের নামে তামাশা করা হয়। কথা কয় না? এমন খাড়ি, এমন লঙ্গি, এমন শাড়ি কিনে দেওয়া হয় যেগুলি একটা কাঁচা দিলে 7ম আসমান পর্যন্ত দেখা যায়। এত পাতলা রিজেক্টেড মালগুলো কিনে ওরা যাকাত দেয় শুধু নাম করার জন্য। তাদের লোকদেরকে শুধু আমার ভাইরা শুধুমাত্র মন রাখার জন্য এমন কাজ করে কি করে না? এর কোনো সুযোগ থাকবে না। যাকাত রাষ্ট্রীয়ভাবে আদায় হবে, রাষ্ট্রীয়ভাবে বন্টন হয়ে যাবে। কসম আল্লাহর, এভাবে যদি রাষ্ট্রীয়ভাবে যাকাত আদায় হয়ে যায়, রাষ্ট্রীয়ভাবে বন্টন হয়ে যায়, এমন একটা সময় এসে যাবে এইভাবে চলতে চলতে আর যাকাত নেয়ার মতো মানুষ খুঁজে এক সময় পাওয়া যাবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। এদিকে যাব না, যেহেতু আমার এদিকে বলার সময় নাই। 3 নাম্বার, আল্লাহর নবী বলেন কি করবে? তারা সৎ কাজের আদেশ দেবে। আল্লাহর নবী বলেন তারা সৎ কাজে আদেশ করবে, রাষ্ট্রীয়ভাবে যত ভালো কাজ আছে সব ভালো কাজের আদেশ দিয়ে দিবে। আমার ভাইরা 4 নাম্বার, রাষ্ট্রীয়ভাবে সমস্ত অন্যায় কাজগুলিকে দুর্বৃত করবে। এই জন্য আল্লাহওয়ালা লোকগুলিকে পাঠানোর দরকার আছে না নাই? জোরে বলেন আছে? এই যুবক তরুণেরা, আপনাদেরকে বলে দিয়ে যায় ভুল বারবার করা যাবে না। মুসলমান ভাইরা আমার, বারবার ভুল করা যাবে, বারবার ভুল করবেন না। বিবেককে একটু প্রশ্ন করুন, কাকে আপনি সমর্থন করেন, কার পিছনে ছোটেন, কার পিছনে দৌড়ান, যারা কিয়ামতের ময়দানে আপনার সামান্যতম কোনো উপকারে আসবে না। আসুন, লম্বা বক্তৃতা নয়, আল্লাহর হাবিব ওই মসজিদে কোবা নির্মাণ করার পর মসজিদে কোবা থেকে চলে যাবেন। তো বলছিলাম যে নামাজ যদি 5 ওয়াক্ত কেউ পড়ে আল্লাহ পাক 5টা পুরস্কার দেবেন। 1ম নাম্বার পুরস্কার, জীবনে যে কোনোদিন নামাজ কাজা করে নাই, নামাজ ধরেছে আর নামাজ ছাড়ে নাই, যৌবন থেকে নামাজ পড়া শুরু করেছে আর নামাজ ছাড়ে নাই, আল্লাহর নবী বর্ণনা করে দেন ইয়ারফাউ আনহু দিকাল আইশ, আল্লাহ তার জীবনের ভিতরে বরকত, আয়েশ, আরাম নাজেল করে দিবেন। আসমান থেকে ওই ব্যক্তির উপরও বরকত নাজেল হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, 1 নাম্বার আসমান থেকে কি হবে? বরকত নাজেল হবে। আর বাকি 4টা পাবে কবরে। তার ভিতরে কবরের 1ম নাম্বারটা হলো আল্লাহর বান্দা ডান হাতে আমলনামা পাবে। সুবহানাল্লাহ। 2 নাম্বার হলো আল্লাহর ডান হাতে আমলনামা পাওয়া মানে লোকটা জান্নাতি। সুবহানাল্লাহ বলেন। ওয়াসহাবুশ শিমালি মা আসহাবুশ শিমাল, আমার ভাইরা ডান হাতে আমলনামা পাওয়া মানে লোকটা জান্নাতি। 2 নাম্বার হলো আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিকে কবরের আযাব থেকে মুক্তি করে দিবে। কবরের আযাব হবে না, আযাবকে হটায় দিবেন। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। 3 নাম্বার, আল্লাহ রাব্বুল আলামিন কবরের ভিতরে ওই বান্দাকে আমার ভাইরা ফুলসিরাতটাকে বিদ্যুৎ গতিতে পার করায় দিবেন। জোরে বলুন আল্লাহু আকবার। বিদ্যুতের গতি সম্পর্কে আমাদের ধারণা আছে। বিদ্যুৎ 1 সেকেন্ডে 1,86,000 মাইল পর্যন্ত অতিক্রম করে। এর চেয়ে দ্রুত গতিতে আল্লাহ তাকে জান্নাতে মানে ফুলসিরাত পার করে দিবেন। আর সর্বশেষ পুরস্কারটা হলো কবরে ওয়ায়াদখুলুল জান্নাতা বিগাইরি হিসাব, বিনা হিসাবে বান্দাকে আল্লাহ জান্নাতি করে দিবেন। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। হিসাবেই দিবেন না, বলুন না আল্লাহু আকবার। উলামায়ে হযরত এখানে উপস্থিত, ফাও কোনো কথা বলা যাবে
রং কোনো কথা বলা যাবে না, সাথে সাথে ধরতে পারবেন, কারণ এলেম আছে, কথা কয় নাকি? এলেম রয়েছে। এই জন্য আপনাদেরকে বলে দিয়ে যাই, আজকের তরুণ যুবকদেরকে বিনীতভাবে অনুরোধ করি, আজকে একটা বাজে সমস্যার ভিতরে আমি পড়ে গিয়েছি, যে সমস্যাটার নাম হলো এই মোবাইল, কথা কয় না? এর দ্বারা অসংখ্য গোনা করতেছেন, এখান থেকে ভালো কাজও করতে পারবেন। 12টা ছোট ছোট সূরা আপনি ডাউনলোড করে নেন, বারবার শোনেন, বারবার মুখস্থ করেন, পড়েন, দেখবেন এক সময় হয়ে গিয়েছে, কথা কয় না? কিন্তু তা তো শুনবেন না, শুধু গান, আর রাত্রিবেলায় শুয়ে শুয়ে আর ফোন কানে দিয়ে সারা রাত পর্যন্ত আমার ভাইরা অশ্লীলতা দেখে। এটা আজকে সমাজের ভিতরে এক বেদি হয়ে দাঁড়িয়ে গিয়েছে। জোরে বলেন কথা ঠিক কিনা? তাই তো মাঝে মাঝে আমি বলে থাকি, আমার সঙ্গে বলতে পারেন, জামানা মোবাইলে খাইছে, জামানা মোবাইলে খাইছে, কথা বলেন। জামানা মোবাইলে খাইছে, জামানা মোবাইলে খাইছে, অল্প বয়সের পোলা মাইয়া প্রেমে জড়াইছে, জামানা মোবাইলে খাইছে, জামানা মোবাইলে খাইছে, ঠিক কিনা বলেন? রেডিও থুইয়া টেপ আইলো, টেপ থুইয়া টিভি, টিভি থুইয়া মোবাইল আইলো, যা খুশি তা পাবি। রেডিও থুইয়া টিভি আইল, রেডিও থুইয়া টেপ আইলো, টেপ থুইয়া টিভি, টিভি থুইয়া মোবাইল আইলো, যা খুশি তা পাবি। টিভির পর্দায় যাহা আছে মোবাইলেও তা আছে, আরও কিছু বাজে আছে মোবাইলেতে দেখে। ওই সমস্ত জিনিস দেখা, ওই সমস্ত জিনিস দেখা পোলা মাইয়া বুড়া জওয়ান নেশায় পড়েছে, জামানা মোবাইলে খাইছে, জামানা মোবাইলে খাইছে, অল্প বয়সের পোলা মাইয়া প্রেমে জড়াইছে, জামানা মোবাইলে খাইছে, জামানা মোবাইলে খাইছে, ঠিক কিনা বলেন? মোবাইল আইসা পরক্রিয়া শুরু হইয়াছে, জামানা মোবাইলে খাইছে, জামানা মোবাইলে খাইছে, ঠিক কিনা বলে? আমার ভাই, আমরা কি চাই না বাকি ভাইরাই জান্নাতের বাগানে বসুক? চাই। তাহলে সকলে একটু সামনের দিকে জিকির করে আর একটু এগিয়ে আসি, লা ইলাহা, এগিয়ে আসুন, লা ইলাহা, একটু এগিয়ে আসুন, একটু সবাই এগিয়ে আসুন, বাকি ভাইরা যাতে পিছনে আসলে বসতে পারে। এই যে এখন খড় দিয়েছে, বসার অসুবিধা হবে না, একটু এগিয়ে আসুন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, আওয়াজ দিয়ে লা ইলাহা, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা, টিস্যু প্যাকেটটা দেন, লা ইলাহা, প্যাকেটটাই দেন, লা, বুঝলাম না তো, প্যাকেটটা দেন, যখন আমার দরকার হবে আমি নেব। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই মসজিদে কোবা নির্মাণের পর তারপরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় গিয়েছেন এবং মসজিদে নববী এরপরে তৈরি হয়েছে। সুবহানাল্লাহ বলেন। মুসলমান ভাইরা আমার, খুব গভীর মনোযোগ দেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করে মক্কা থেকে মদিনায় গেলেন। আগে গিয়ে মসজিদে কোবার নির্মাণের পর মসজিদে নববী গিয়ে তৈরি করলেন। আমি যে কথাটা বলতে চাই, কেন হিজরত করলেন, একটা কারণে হিজরত করলেন। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরতের পিছনে মূল কারণটা হলো আমার ভাইরাই ঘুণে ধরা সমাজটাকে পরিবর্তন করার জন্য নির্যাতিত নিষ্পেষিত পদদলিত হয়ে মদিনায় হিজরত করে মোর ঘুরে দাঁড়ালেন। তিনি বার হয়ে গেলেন মদিনায় যাওয়ার পর রাষ্ট্রপতি। এক পর্যায়ে আমার ভাইরা প্রথম পর্যায়ে মদিনায় গিয়ে সেনাপতির দায়িত্ব পালন করে যুদ্ধ শুরু করে দিলেন। আর এক পর্যায়ে এসে আল্লাহ পাক তাকে রাষ্ট্রপতি বানায় দিলেন। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। বিনির্মাণের জন্যই তিনি হিজরত করলেন। সংক্ষেপ কথা, মদিনায় যাওয়ার পর আমার ভাইরা মদিনাতুল মুনাওয়ারা থেকে বদরের প্রান্ত হলো 130 কিলোমিটার। কত কিলোমিটার?
আরো জোরে বলেন কত কিলোমিটার? 130 কিলোমিটার হলো মদিনাতুল মুনাওয়ারা থেকে বদরের প্রান্ত। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জানলেন কুরাইশ কাফেররা 1000 নওজোয়ান আল্লাহর নবীর বিরুদ্ধে যুদ্ধ করার জন্য আসতেছেন, নবীজি আমার মাত্র 313 জন সেনাবাহিনী, 313 জন যোদ্ধা নিলেন, সাহাবা আজমাইনদেরকে নিলেন। উট হলো মাত্র 70টা, ঘোড়া হলো 2টা। আমার ভাইরা, লৌহ পরমিত পোশাক নেই বললেই চলে। নবীজি এই 130 কিলোমিটার রাস্তা, কোনো রাস্তা তখন ছিল না, এক পাহাড়ের পর আর এক পাহাড়, শুধু পাহাড় আর পাহাড়। মক্কার জমিনের যে পাহাড়গুলি, এই পাহাড়গুলি আমার ভাইরা আপনাদের এই লাউসাপড়া গজরির পাহাড়ের মতো নয় যে গাছপালা মাটি রয়েছে, এমনটা নয়। মক্কার পাহাড়ের ভিতরে একটা গাছের কণা নাই, চিমটি দিয়ে একটা মাটি নেওয়ার কোনো উপায় নাই, শুধু পাথর আর পাথর। এইরকম পাহাড় অতিক্রম করে 130 কিলোমিটার রাস্তা আল্লাহর নবী বদরের প্রান্তে দিনকে বিজয়ী করার জন্য যুদ্ধের ময়দানে যাচ্ছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার আল্লাহ কোরআনে কারীমের ভিতরে জানায় দেন, আল্লাহ বলেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু হাররিদিল মুমিনিনা আলাল কিতাল। হে রাসূল, আপনি মুমিনদেরকে কিতালের জন্য, যুদ্ধের জন্য, সংগ্রামের জন্য উদ্বুদ্ধ করুন। নবীজি এই 313 জন সাহাবী নিয়ে রওনা করলেন। কাফেররা আসলো 1000 নওজোয়ান। আমার ভাইরা, এই কাফেরদের ভিতরে, বদরের সেই কুরাইশ কাফেরদের ভিতরে 1000 নওজোয়ানের ভিতরে ওদের 700 ছিল উট, 300 ছিল ঘোড়া, লৌহ বর্মিত পোশাক ছিল 300। আমার ভাইরা, আর মুসলমানদের ঘোড়া হলো 2টা, উট হলো 70টা, মানুষ হলো 313 জন। ওরা আগেই এসে ভালো জায়গাটা দখল করে নিয়ে যুদ্ধের জন্য প্রস্তুতি নিয়েছেন। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 313 জন সাহাবী নিয়ে এই রাস্তা অতিক্রম করে বদরের প্রান্তে গিয়ে একটা নিচু ভেজা স্যাঁতস্যাঁতে জায়গা পেয়ে গেলেন। নবী ওই জায়গাটা নিলেন। আবু বকর বলেই ফেললেন, ইয়া রাসূলুল্লাহি হাবিবাল্লাহ, নবীজি শুরুতেই তো আমরা বিপর্যয় দেখতেছি। ইয়া রাসূলুল্লাহ, বিপর্যয়টা হলো আমরা একটা ছোট্ট জায়গা পেলাম, এমনকি ভিজা স্যাঁতস্যাঁতে জায়গা পেলাম, আমাদের কি হবে? ওদের সংখ্যায় বেশি। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, আবু বকর, ও আবু বকর, টেনশন করো না, সাহায্য চাও আমার আল্লাহ। আমার আল্লাহ যদি সাহায্য করেন কিচ্ছুই লাগবে না। কিছুক্ষণের ভিতরে প্রবল বৃষ্টি শুরু হয়ে গেল। এই বৃষ্টিতে বালুর কণা আর পাহাড়ের ছোট ছোট পাথরের কণাগুলি গড়িয়ে এসে ভেজা স্যাঁতস্যাঁতে জায়গাটা আল্লাহ রব্বুল আলামিন প্লাস্টারের মতো শক্ত করে দিলেন মুসলমানদের জন্য। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বললেন, আবু বকর, দেখো আল্লাহর সাহায্য শুরু হয়েছে। বলুন আল্লাহু আকবার। দেখো আল্লাহর সাহায্য শুরু হয়ে গিয়েছে, যুদ্ধ শুরু হয়ে গেল। অল্প সময়ের ভিতরে যুদ্ধ শুরু হয়ে গেল। আল্লাহর নবী সিজদায় পড়ে কান্না শুরু করে দিলেন। আমার আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, হাবিব, আপনি কাঁদবেন না, আপনার কান্না আমার সহ্য হয় না। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনি সিজদা থেকে মাথা তুলুন। আমি আল্লাহ ওয়াদা দিয়ে দিলাম, আপনাকে এবং আপনার সাহাবীদেরকে 3000 ফেরেশতা নাজিল করে দিয়ে আমি সাহায্য করব। জোরে বলুন সুবহানাল্লাহ। বলুন আল্লাহু আকবার। আর জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ কোরআনে কারীমের ভিতরে জানায় দেন, আল্লাহ বলেন, ইযতাকুলু লিল মুমিনিনা আলাইয়াকফিয়াকুম আইয়ুমিদ্দাকুম রাব্বুকুম বিসালাসাতি আলাফিম মিনাল মালাইকাতি মুরসালিন। আল্লাহ বলেন, নবী স্মরণ করুন তখনকার কথা, সেকালের কথা, যখন আপনি বদরের মুমিনদেরকে বলতেছিলেন যে এটা কি তোমাদের জন্য যথেষ্ট নয় যে আল্লাহ তোমাদের জন্য 3000 ফেরেশতা নাজিল করে সাহায্য করবেন? জোরে বলুন আল্লাহু আকবার।
আর জোরে বলুন আল্লাহু আকবার। বদরের প্রান্ত অনেক দূর হওয়ার কারণে অনেক হাজী সাহেবরা সেখানে জিয়ারতে যেতে চায় না, কিন্তু আমার ভাইরা এই গুনাহগার সেখানেও জিয়ারতে গিয়েছিল। লক্ষ্য করে শুনুন যে পাহাড়ে আল্লাহ ফেরেশতা নাযিল করলেন, সমস্ত পাহাড়গুলি হলো পাথর দিয়ে ভরা, আর যে পাহাড়ে আল্লাহ ফেরেশতা নাযিল করলেন ওই পাহাড় গোটা হলো সমস্ত বালির কণা, একেবারে সমান সমান বালির কণা। 25 মিনিট পর্যন্ত রাত্রিতে আমি উঠলাম, আর উপরে উঠতে পারতেছি না, ক্লান্ত হয়ে গেলাম, অর্ধেক পর্যন্ত উঠেছি। আমার ভাইরা, আমার বন্ধুগণ, ওই পাহাড়ে আল্লাহ রব্বুল আলামিন ফেরেশতা নাযিল করে দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কোন কোন ঐতিহাসিকগণ বলেন যে ওই পাহাড়ে ফেরেশতা নাযিল হওয়ার কারণে পাথরগুলি আল্লাহ বালুর কণায় পরিণত করেছেন। বলুন আল্লাহু আকবার। আবু জাহেলের সেই কবর, সেখানে গিয়ে আমরা দেখলাম মানুষ সেখানে জুতা মারে, পাথর তুলে আঘাত করে। আবু জাহেল উৎপাত সাহেব বা বদরের প্রান্তে তারা জাহান্নামে চলে গিয়েছে। আমার ভাইরা, তাদেরকে কবর দেওয়া হয়েছে। ওখান থেকে একটু উত্তরের দিকে আসার পর 14 জন সাহাবা আজমাইন শহীদ হয়ে গিয়েছিল। তাদের ল্যাম্প প্লেটগুলি সাজানো রয়েছে, তাদের ল্যাম্প প্লেটগুলি পড়লাম, ভিডিও করলাম, জাতির উদ্দেশ্যে কিছু আমার ভাইরা সেখানে আমি ছেড়ে দিলাম। ওখান থেকে চলে আসলাম একটু বদরের প্রান্তে যেখানে যুদ্ধ হয়েছে সেই যুদ্ধের জায়গায় আসলাম। জায়গাটা সৌদি সরকার প্রাচীর করে ঘিরে রেখেছেন, গ্রিল আকারে করে। আমার বন্ধুগণ, সেটা দেখলাম। এরপর যখন চলে আসতেছিলাম, যে কথাটা আমি আপনাদেরকে বলতে চাই, যে বদরের প্রান্তে আল্লাহ রব্বুল আলামিন মাত্র 313 জন সাহাবী নিয়ে 313 জন সাহাবীকে আল্লাহ পাক 1000 কাফেরের বিরুদ্ধে বিজয় দান করে দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ফেরেশতা নাযিল করেছেন ওই আল্লাহ আজও আছে কিনা? আরো জোরে বলেন, আছে না নাই? ওই আল্লাহর সাহায্য কি বন্ধ হয়েছে না আছে? আমার আল্লাহ কোরআনে কারীমের ভিতরে জানায় দেন, আল্লাহ বলেন, ইয়াকুম মিনকুম 20 সাবিরুনা ইয়াগলিবু মিআতাইন। নবী গো, আপনি মুমিন বান্দাদেরকে যুদ্ধের জন্য, বাতিলের বিরুদ্ধে সংগ্রাম করার জন্য উদ্বুদ্ধ করে ফেলুন। যদি তারা 20 জন ইমানদার ধৈর্যশীল বাতিলের বিরুদ্ধে লড়াইয়ে বেরিয়ে পড়ে, আমি এমন আল্লাহ তাদেরকে 200 বেঈমান কাফেরের উপর বিজয় দান করে দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পরের আয়াতে বলেন, ওয়া ইয়াকুম মিনকুম মিআতুন ইয়াগলিবু আলফাম মিনাল্লাযীনা কাফারু বিআন্নাহুম কওমুন লা ইয়াফকাহুন। আল্লাহ বলেন, যদি ইমানদারেরা 100 ইমানদার ধৈর্যশীল আল্লাহর পথে বেরিয়ে পড়ে, আমি আল্লাহ তাদেরকে 1000 বেঈমানের উপরে বিজয় দান করে দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। কইরে খালিদ ওমর আসবে আবার বদর, করিবি দিগ্বিজয়ে নবীন মুজাহিদ। এখনো কি গাইতে হবে ঘুম ভাঙা নিবিড়? এখনো কি গাইতে হবে ঘুম ভাঙা নিবিড়? লিল্লাহে তাকবীর। মুসলমান ভাইদের আমার, ফিরে আসতেছিলাম, আসার পথে এমন একটা জায়গার ভিতরে আমরা আসলাম, যে জায়গায় আল্লাহর নবী বদরের প্রান্তে বিজয় অর্জন করে 14 জন সাহাবী শহীদ হলো। বাকি 299 জন সাহাবীকে নিয়ে আল্লাহর নবী ফিরে আসতেছিলেন। আমার ভাইরা, বীরে শেফা নামে জায়গায় নবী যে এসে আসরের সময় তাবু স্থাপন করলেন, ওখানে রাত্রি যাপন করা হবে। আল্লাহর নবী বললেন, এখানেই তাবু স্থাপন করা হোক। তাবু স্থাপন করা হলো। সাহাবা পানির সংকট, পানি সন্ধান করতেছেন। ওই পানি সন্ধান করতে করতে একটা কূপ পেয়ে গেল, একটা পানির কূপ পেয়ে গেল। সাহাবা আজমান কষ্ট করে পানি সংগ্রহ করলেন। পানি যখন মুখের মধ্যে দিয়েছে, এত লবণাক্ত পানি পান করার কোনো উপযুক্ত নয়। আল্লাহ নবীজিকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, পানি পেয়েছি কিন্তু পানিটা পান করার মতো নয়। আল্লাহ নবী নিজে ওই কূপের কাছে আসলেন। আসার পর নিজের এই পবিত্র জবান মোবারক থেকে শুধুমাত্র একটু থুথু নিক্ষেপ করে দিয়েছেন ওই কূপের ভিতরে। সাহাবা আসমানদেরকে বললেন, এবার পানি তোলো। পানি উঠানো হলো। সাহাবীদেরকে বলল, পানি পান করো। একটু আগে যে পানি ছিল লবণাক্ত, মুখে দেওয়া যায় না, সেই পানিটা আল্লাহ রব্বুল আলামিন নবীজির থুথুর বিনিময়ে আল্লাহ রব্বুল আলামিন মিষ্টিতে রূপান্তরিত করে দিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। বলুন আল্লাহু আকবার।
বীর মানে কূপ, আর শিফা মানে হচ্ছে আরোগ্য লাভ। ওই পানি যে পান করে এখনো আরোগ্য পায়। বলুন আল্লাহু আকবার। সৌদি সরকার প্লেন শিট দিয়ে ঢেকে রেখেছেন, ওখান থেকে পাইপলাইন করে তালাচাবি করেছেন, পাইপলাইন করে আর একটা টাঙ্কি করে মোটর দিয়ে সেখানে পানি তুলে টেপ দিয়ে মানুষের সুবিধা করে দিয়েছেন। যার যত দরকার সেই পানিগুলি ব্যবহার করে নেয়, জেরিকেনে ভরে নেয়, খায়, উজু করে। আমার ভাইরা, আমি গুনাহগার, ওই পানি পান করেছি, উজু করেছি, আমার কাছে মনে হয়েছে স্বাভাবিক পানির চেয়ে সুন্দর, একটু মিষ্টি। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? অনেক লম্বা কথা ছিল সৌদি সম্পর্কে, আমি বলতে যাব না, শুধুমাত্র একটু বলতে চাই। আমার মায়েরা, আপনাদেরকে কান খুলে কথা শুনতে হবে। নবীজি বর্ণনা করেন, আদ-দুনিয়া মাতাউন ওয়া খায়রু মাতা'id দুনিয়া আল মারআতুস সালিহা। নবীজি বর্ণনা করেন, এই পৃথিবীটা একটা সম্পদ, আর এই পৃথিবীর ভিতরে অসংখ্য সম্পদ রয়েছে। এর ভিতরে শ্রেষ্ঠ এবং উত্তম সম্পদ হলো ওয়া খায়রু মাতা'id দুনিয়া আল মারআতুস সালিহা। একটা নেককার, দিনদার, পরহেজগার নারী হলো এই জমিনের ভিতরে সবচেয়ে শ্রেষ্ঠ সম্পদ। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? বলুন আল্লাহু আকবার।